सर्च करें अवामी न्यूज़। मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। अवामी न्यूज़ के नाजरीन को मेरा आदाब। आज की अहम तरीन खबरें। चोरी के शक में नौजवान की जमकर पिटाई। मालदा 15 अक्टूबर मालदा के गोल रोड मोड़ के बासोतली इलाके में मोबाइल चोरी के शक में एक नौजवान की लोगों ने जमकर पिटाई की और नौजवान मार की चोट से बुरी तरह जख्मी भी हो गया। पुलिस ऐन वक्त पर पहुंचकर उसे बचाया और वहां से उठाकर थाने ले गई। फिर मालदा मेडिकल अस्पताल में उसे भर्ती करवाया। बेहोशी के सबब पुलिस उससे कुछ भी पूछताछ करने से रह गई। मौसूला रिपोर्ट के मुताबिक बासुली ताला इलाके के एक दवा बेचने वाले गायत्री दास का मोबाइल चोरी करने के फेर में वो 20 बरस का नौजवान लगा था, मगर उससे पहले ही लोगों ने उसे धर दबोचा, फिर जमकर उसकी पिटाई कर दी। हजूमी पिटाई से वो बेहोश हो गया। बाद में पुलिस आई और उसे नीम बेहोशी की हालत में अस्पताल में भर्ती करवा दिया। अभी इंग्लिश बाजार थाने की पुलिस इस मामले की पूरी तरह तफ्तीश में लगी है, लेकिन नौजवान के होश में आने के बाद ही सारा कुछ सामने आ सकता है। যখন দেখলাম এখানে পড়ে আসে কে বা কারা মেরে সেটা বলতে পারবো না, তবে দেখছি পড়ে আসে। চারিদিকে যা ঘটছে আর কি, যেমন গত পরশু বা কালকে দিনে দেখলাম ওমেন্স কলেজে এখানে দুটো ছেলেকে গণপিটুনি দিল। তারই পরিপ্রেক্ষিতে আমি একটা প্রশ্ন করলাম যে এভাবে কাউকে মেরে যাওয়া রাস্তায় ফেলে রাখা যায় না, যদি আমরা কে বা কারা মেরেছে তারা বলা যাচ্ছে না, কিন্তু এবার পড়ে আসে। তখন আমি বললাম যে না, এটা ঠিক না। পুলিশ অফিসাররা এলেন, তাকে বলে তারা একটা কাজ করুন, আপনি ইমিডিয়েট একে হসপিটাল তো করুন। তো পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা কেন নিয়ে যাও। তো আমি যে এভাবে তো ফেলে রাখা যায় না কাউকে, নিয়ে গেল। তখন আমি বললাম ওনাকে যে আপনারা নিন, আপনাদের সিভিক পুলিশ আছে বা আপনি কোনো একজন টোটোকে ডেকে আপনি ওটাকে জমা করুন, অর্থাৎ মেডিকেলে নিয়ে যাওয়া হোক, তাতে অত্যন্ত সুস্থতা হোক। তারপরে যে কে চুরি করেছে বা না চুরি করেছে পরের প্রশ্ন যে আগে মানুষটাকে বাঁচানো হোক, মানুষটা বেঁচে উঠুক। কারণ কদিন আগে হয়তো ঘটনা ঘটলো আর কি, চারিদিকে গণপিটুনি চলছে। আজকে এই গণপিটুনিকে কেন্দ্র করে বহু কিছু হচ্ছে আর কি। তার জন্য আমি বললাম পুলিশকে যে আপনি বুদ্ধিমত্তার সঙ্গে উঠতে ওনাকে একটু মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। উনি আবার বললেন যদিও যে কে বা কারা মারলো সেটা জানতে হবে, সেটা তো পরের প্রশ্ন। কিন্তু কেউ বা কারা মারলো সে পরের প্রশ্নটা হচ্ছে এখন যে যাকে মারা হয়েছে বা যে অবস্থায় পড়ে আছে মেডিকেলে ওকে ট্রিটমেন্টে আনা হোক, তারপর সুস্থ হয়ে উঠুক। কোথায় হয়েছে ঘটলো? বাসুলিতলা, আমাদের বাসুলিতলায় দুর্গা ফার্মেসি পুলিশ রিকভারি করে নিয়ে গেছে। একটু উত্তেজিত হয়েছিল উনি যে কেন আপনারা এখান থেকে নিয়ে যাবেন, আপনি নিয়ে যাবেটাকে, এটা একটা প্রশ্ন দাঁড়িয়েছে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে যে কোনো মানুষকে এগিয়ে এসে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আপনার নাম? আমার নাম মারিক ঘোষ। না পুলিশ। কি হয়েছিল? আমি তো বসেছিলাম, প্রথমে ওখানে এসে বসলো প্রথম চেকটায়, তারপরে আস্তে আস্তে এখানে আসলো। আমি ওই বসে গল্প করছি, তখন ও মোবাইলটা এভাবে নিয়েছে আর আমার গায়ের মধ্যে লেগেছে। দেখি ওর হাতে মোবাইলটা, তখন আমি বললাম তুমি কী ব্যাপার, মোবাইলটা নিচ্ছ কেন, তোমার হাতে কেন আমার মোবাইল? তখন ও মোবাইলটা ছেড়ে দিয়ে বলছে কি না ওখানে একটা পেন পড়েছে তো পেনটা নিচ্ছে। তখনই ওই যে সবাই ধরে ওকে বসালো। হ্যাঁ, পুলিশ এসে বললো উল্টা আরও আপনারা নিয়ে যান, রাস্তায় কিছু হয়ে গেলে। ও নেশা করেছিল, ওরকম করে পড়েছিল, পুলিশ ভাবছে মেরেছে সবাই। তখন পুলিশ বললো আপনারা নিয়ে যান, আপনাদের দুজনকে পাঠান আমাদের সঙ্গে। তখন আমরা কে যাবো, আপনারা নিয়ে যান, আপনাদের দায়িত্ব নিয়ে যান। তখন বললো পুলিশ বললো আমরা নিয়ে যাবো, এরপরে হবে কী হবে দেখবেন। গতকালও তো একটা ঘটনা ঘটেছিল। হ্যাঁ, এইখান থেকে আমাদের এই মোড়ের মাথায় পার্স নিয়ে চলে এসেছে মোটরসাইকেলে করে দুজন। কি মনে হচ্ছে এদের কি গ্যাং কাজ করছে? আমার তো মনে হয় তাই, কারণ ওখানে দুজন বসেছিল, একে যখনই ধরেছে না তখনই ওই দুজন ওখান থেকে পালিয়ে গেছে। ধরা পড়েছে? হ্যাঁ, ওই দুজন ধরা পড়েনি, এ ধরা পড়ছে। আমার এখানে যে মোবাইলটা নিচ্ছিল সে ধরা পড়েছে। কোথায় হয়েছে ঘটনাটা? আমার দোকানেই, এখানেই। কোন জায়গায় এটা? এটা বাসুলিতলা গৌর রোড। আপনার নাম? আমার নাম গায়ত্রী দাস।